الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار وذلك جزاء من تزكى وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان يحبون الخمس وينسون الخمس يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون المال وينسون الحساب يحبون القصور وينسون القبور يحبون الخلق وينسون الخالق وقال سيد البشر عليه السلام أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام محمد الشهد الدروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله
মহান রব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মেহেরবান মাওলা আমাদেরকে দীর্ঘ 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, মাওলার ঘরে আসার তৌফিক দান করেছেন। পৃথিবীতে তো অনেক মুসলমান জীবিত আছে, কিন্তু অনেকেই আজকে জুমা পড়বে না, তৌফিক নেই। জীবিতও রেখেছেন জুমার নামাজ আদায় করার জন্য, তার ঘর দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা। এখনো গিয়ে দেখেন লক্ষ লক্ষ বাংলাদেশে কোটি কোটি মুসলমান আছে 4 হোটেলে ঘুরতেছে, নামাজ পড়বে না, জুমা পড়বে না, দোকানে। আল্লাহ আমাদেরকে, এটা আপনার আমার কামাই না, আপনার আমার যোগ্যতা না, আল্লাহর মেহেরবানি। যিনি মেহেরবানি করে এত বড় দয়া করছেন, পবিত্র মাসে, পবিত্র ঘরে, পবিত্র দিনে, পবিত্র হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলা এন্ট্রি করেছেন, ঢুকার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। দ্বীনি কথা শোনার পরে মুসল্লি 2 ধরনের হয়। এক প্রকার মুসল্লি সৌভাগ্যশীল হয়, চামকোফাল্লা যাকে বলে। আরেক প্রকার মুসল্লি মাহরুম হয়, বঞ্চিত হয়, দুর্ভাগা হয়। কুরআন হাদিসের কথা শোনার পর কারা সৌভাগ্যশীল আর কারা বঞ্চিত, মাহরুম, দুর্ভাগা হয়? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি কথা শোনার পর, কুরআন হাদিসের আলোচনা শোনার পর আমল করার তৌফিক দিয়েছেন, তারা সৌভাগ্যশীল। এদের কপাল আল্লাহ তাআলা চমকায়া দিছেন এবং দিবেন। কারণ কিতাবে লেখে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি কথা শোনার পর আমল করার তৌফিক দিয়েছেন, এর অর্থ তোমার আমলকে আল্লাহ তাআলা যে কোনো সূরতে আল্লাহ কবুল করে দিবেন। আর যার আমল আল্লাহ তাআলা কবুল করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা তার এই আমলের খাতিরে শেষ নিঃশ্বাস কালিমা সহকারে, ঈমান সহকারে আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। আর যাকে আল্লাহ তাআলা শস্যের দানা পরিমাণও ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিবেন, কমপক্ষে তাকে এই পৃথিবীর মতো, দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাবে। আল্লাহ তাআলা এই 2 প্রকারের মুসল্লি করেন, যে দ্বীনি কথা শোনার পর সৌভাগ্যশীল তারাই হয় যারা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক পায়, আমল করে। আর বঞ্চিত তারা যারা শুধু শুনেই, পরিবর্তন নাই তার মধ্যে, ওরা কপাল ফুরা। কঠিন ডাঁট ধমক আল্লাহ তাআলা কোরআনে ওদের ব্যাপারে দিয়েছে। যারা জানার পর, শোনার পর না মানে, ওরা কবরের মধ্যে হাসরে এই কথা বলতে পারতো না যে আল্লাহ আমি তো জানি না, জানতাম না। আল্লাহ যখন ধরবো, করলা না কেন, এই কথা তখন বলতে পারবে না, আমি তো জানি না। এর জন্য এর অর্থ এটা না যে আগামী জুমা থেকে আর আমু না, কারণ জানলেই যেহেতু ধরবো আল্লাহ, তাহলে শুনবো না, জানবো না, জুমায় আমু না। এর অর্থ কি এটা নাকি ভাই? তাহলে তো উপায় নাই, সর্বনাশ ভাই। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হইল মুসলমানের কারাগার। ভাগতে পারবেন না, যেখানে যাবেন আল্লাহর 4 দেয়ালের ভিতরে থাকতে হবে। লোহার শিক, আল্লাহর লোহার শিকের ভিতরেই পুরো আস্থা দুনিয়াটা। কথা বলেন না কেন? সূরাতুর রহমানে আল্লাহ তাআলা আমাদেরকে ঐচ্ছিক স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলতেছেন, এক কাজ করো,
তুমি একটু হার কেন্দ্রে তালাশ তুলাশ করে দেখো তোমার আর একটা সেকেন্ড ক্ষুধা আছে কিনা। যদি আমার জমিনে থেকে আমার আনুগত্য স্বীকার করতে তোমার ভালো না লাগে, ইবাদত করতে ভালো না লাগে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানতে ভালো না লাগে, তাহলে এক কাজ করো, ফানফুজু, বাইরে হয়ে যাও, আমার 14 শিখের ভিতর থেকে বের হয়ে যাও, ফানফুজু। আল্লাহ নিজেই উত্তর দিতেছেন, কিয়ামত পর্যন্ত হায়াতও যদি তোমাকে দেওয়া হয় আর হারকেন দিয়ে তুমি আরেক জায়গা তালাশ করো আমার জায়গা ছাড়া, আল্লাহ তাআলা কোরআনে উত্তর দেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার জায়গা ছাড়া তুমি আর কোনো জায়গায় পাইবা না, যেখানে যাবে আমার জায়গা। সুবহানাল্লাহ। যেহেতু যার নুন খাইতেছি ওর যদি গুণ না গাই, ওরে তো নিমক হারামি করে, কথা বলে না কেন? আমরাই তো এটা বানাইছি নিয়মটা, তাই না? আল্লাহ তাআলা এত বড় মেহেরবান, ফ্রি ফ্রি অক্সিজেন খাওয়াইতেছে, 1 বোতল অক্সিজেন। রুগী হয়ে তো দেখেন নাই, দাদা চাচা যদি হাসপাতালে ভর্তি করায় থাকেন তাহলে টের পাইছেন বাতাসের দাম কত। আল্লাহ বিল ছাড়াই আমাদেরকে অক্সিজেন, পিওর অক্সিজেন, একদম পরিষ্কার। এরপরে ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, পানি। আপনি যে 1 বোতল মনে করেন 20 টাকা দিয়ে কিনে খাইতেছেন, এটা কি পানির দাম? পানি 1 ফুটের দাম দিতে পারবেন আপনি? কোটি কোটি টাকা দিয়ে বানাইতে পারবেন পানি আপনি? আপনি তো ওই বেচারা প্রসেসিং করছে বোতল, কারখানা, এরে 20 টাকা দিছে, পানির দাম দিতে পারেননি। এটা ফ্রি ফ্রি আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাওয়াইতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবান, উনি অনেক দয়াময়, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার দ্বীনি কথা শোনার জন্য, দ্বীনের উপরে উঠার জন্য উলামায়ে কেরামের সুহবতে আসার তৌফিক দান করেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করবেন না, তাদেরকে চাঙ্কফাল্লাদের লিস্টিমুক্ত করবেন। আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। তা বঞ্চিত কারা? যারা শোনার পরেও মানে না, খালি শুনে আর যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কিতাবের মধ্যে লেখা, আমল হইল আখিরাতের ফসল। বলেন, এই কথাটা মুখস্থ রাখতে হবে। আমল হইল আখিরাতের কি ভাই? বলেন বলেন, কি? ফসল। ফসল কোথায় হয়? খেতে হয়। খেত কই? আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আস্তা দুনিয়াটা আখিরাতের ক্ষেত। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়া হইল আখিরাতের ক্ষেত, আর আমল হইল আখিরাতের ফসল। এখানে একটা কথা, যেহেতু আমরা গ্রামীণ মানুষই বেশি, গ্রামগঞ্জের, কৃষি সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা আছে। আমি আপনাদেরকে একটা, যারা সোলেট কৃষক ওরা তো খাস করে বুঝে নেবেন আমার কথাটা বলার সাথে সাথে। আপনি হাল চাষ করছেন, মই দিছেন, একদম যত প্রকারের সারের দরকার দিয়া প্রস্তুত করছেন, এরপরে রুয়া লাগাইছেন, জ্বালা রুয়া আমাদের দেশের ভাষায় বলতেছি, আপনারা বুঝেন কিনা জানি না। মাকসাদ কি? এই ক্ষেতের ফসল গড়ে উঠাবেন। কিন্তু ভাই, 2 সারার মাঝখানে আগাছা, আবার 2 লাইনের মাঝখানে আগাছা। আগাছা বুঝেননি? ঘাস, ধানের তে ওইগুলো আগে লম্বা হয়, কিন্তু কথা বলে না, আর ওদের গুছাগুলো মোটা হয়। আপনি একদিনও আগাছা পরিষ্কার করতেছেন না, নিয়মিত সার দিয়া যাইতেছেন আর খালি পানি দিয়া যাইতেছেন। বলেন তো, মুঠ কয় মন ধান করে নিতে পারবেন? যাইবে একটাও? পুরা আগাছায় কি করবে? ফসলকে নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে, তছনছ করে দিবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠাইছেন এবং ঘোষণা করাইছেন নবীর দ্বারা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আস্তা দুনিয়াটা আখিরাতের একটা ক্ষেত। এই ক্ষেতের মধ্যে তুমি নামাজের হাল চাষ করো। আসেন সামনে এসে, ওয়ালাইকুম সালাম। তুমি নামাজের হাল চাষ করো, রোজার হাল চাষ করো, যাকাত ফিতরার সার দেও, দিয়ে তুমি পরকালের জন্য ক্ষেত তৈরি করছো। কিন্তু তোমার জানা নাই, তোমার এই নামাজকে নষ্ট করার জন্য, রোজাকে নষ্ট করার জন্য, হজকে নষ্ট করার জন্য, যাকাতকে নষ্ট করার জন্য তোমার এই সোনালী
ভাম্পার ফসলের চিপায় চাপায় আগাছা যে জন্ম নিতেছে, তুমি খালি খেয়াল করো, খালি তুমি সার দিতেছো, পানি দিতেছো, জিকিরের সার, নামাজের সার, ওযু গোসলের সার খালি দিতেই আছো, কিন্তু তুমি ব্রক্ষেপ করতেছো না যে আমার আগাছা যে আমার ক্ষেত নষ্ট করে দিতেছে। আগাছা মানে কি? আগাছা হইল গুনাহ। বলেন আগাছা কি? গুনাহ। তুমি নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত করতেছো কিন্তু গুনাহ ছাড়তেছো না, এর অর্থ নামাজ ক্ষেতের মধ্যে আগাছা ঢুকছে। কথা বলে না। তুমি প্রতি বছর উমরা করতেছো, হজ করো মাঝে মাঝে, ভালো কথা করতেছো, এটা তুমি ক্ষেতের চাষ করতেছো, ধান লাগাইছো, কিন্তু গুনাহ করতেছো, এর অর্থ হলো এর মধ্যে আবার আগাছা জন্মগ্রহণ করতেছে। তুমি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতেছো, শত কোটি টাকা দিয়ে মাদ্রাসার মধ্যে তুমি খরচ করতেছো, গরিব দুঃখীদের পাশে তুমি দাঁড়াইতেছো, ভালো কথা করতেছো, তুমি ফসলের গাছ লাগাইছো, কিন্তু গুনাহ করতেছো, এর অর্থ হলো সাথে সাথে আগাছায় তোমার এই হজের ক্ষেত ভরে গেছে, নামাজের ক্ষেত ভরে গেছে, যাকাতের ক্ষেত তোমার আগাছার দ্বারা ভরে গেছে। গুনাহ করা মানেই আগাছা। আমরা কি করি? আগাছা পরিষ্কার করার জন্য কামলা নিয়ে, এখন তো মেশিন বের হয়ে গেছে, মানুষের কাজ কম, মেশিন দ্বারা রোয়া লাগায়, মেশিন দ্বারাই কাটে, মেশিন দ্বারাই ধান ছুড়ায়, মেশিন দ্বারাই দেখি যে কাঁচা ধান, এমন এমন মিল ফ্যাক্টরি বের হইছে, কাঁচা ধান ঢুকাইবেন সিদ্ধ কইরা একেবারে ওই ভিতরে রোদ লাগাইয়া এরপরে চাউল বাইর করে বস্তা প্যাকেটিং করে আপনার ঘরে পাঠাই দিবে, মাত্র ক্ষেত থেকে কাইটে আছে মেশিন, আপনার কোনো দরকার নেই। কিন্তু এই যে মেশিন দ্বারা আমরা আগাছা পরিষ্কার করি, এর অর্থ হইল গিয়ে আমার ফসলের জন্য ক্ষেতটাকে প্রস্তুত করতেছি। আগাছা পরিষ্কার করার অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে এই আখিরাতের ক্ষেত, দুনিয়া নামক ক্ষেতের মধ্যে আমল করার তৌফিক দিতেছেন ফসলের জন্য। ফসল মানেই আখিরাতের আমল, আগেই মুখস্থ করেছি। এর ভিতরে যে গুনাহ, এই গুনাহ নামক আগাছাকে পরিষ্কার করার একমাত্র কাশি এবং রেত এবং মেশিন হইল তওবা। বলেন আগাছা পরিষ্কার করার মেশিনের নাম কি? তওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাবে হাদিস শরীফে ইরশাদ করেছেন, আত-তাইয়িবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তোমরা ক্ষেতের আগাছা পরিষ্কার করলে মাঝে মাঝে এক দুইটা থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ঘোষণা করেছেন, নবী হাদিসে বলেছেন, তুমি যদি তওবা নামক মেশিন দ্বারা একবার তুমি আগাছা পরিষ্কার করো, তোমার এই নামাজ নামক ফসলের ক্ষেতে, রোজা, হজ, যাকাত, এই ফসলের ক্ষেতের মধ্যে আল্লাহ আগাছাগুলো এই ক্ষেত থেকে এমন ভাবে পরিষ্কার করবে, সারা জীবন তালাশ করেও এই ক্ষেতে একটা আগাছার কোনাও পাইবে না, সব পরিষ্কার করে দিবে। কেমন যেন তুমি জীবনে গুনাহ করো নাই। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হাদিস শরীফে আসছে, তোমাকে এমন নিষ্পাপ করা হবে তওবার সাথে সাথে যেন এইমাত্র তুমি মার গর্ভ থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে ভূমিষ্ঠ হয়ে আছো। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী কেমন যেন তার আমলনামায় গুনাহই নেই। গুনাহ তো নাই। আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ গইনা গইনা দেখবেন তোমার কয়টা গুনাহ ছিল, আগাছা কয়টা ছিল। তওবা করার সাথে সাথে খুশি হইয়া গুনাহ তো মাফ করবেন তওবার কারণে, আর খুশি হইয়া আল্লাহ আরেকটা কাজ করবেন, মাফ করবেন, এটা তোমার পাওনা। তুমি তওবা করছো, গুনাহ মাফ হবে, পাওনা। কিন্তু আল্লাহ খুশি হইয়া তুমি আল্লাহর কাছে মাফ চাইছো, আরেকটা আল্লাহ গইনা গইনা দেখবে দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবে। এক কথা আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাদের প্রত্যেকটা বদির জায়গায়, গুনাহের জায়গায় আল্লাহ নেকির দ্বারা এখানে তার আমল নামাটা ভরপুর করে তার আখিরাতের ফসলের পুরা সোনালী ফসল, বাম্পার ফসল আখিরাতে যায় মানুষকে দেখাইবে, হা উমুকরাউ কিতাবিয়া, আরে আসো আমার গুলাই দেখো কত দান, আরে আসো আমার আমল নামায় দেখো কত নেকি। সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 16 নম্বর পারা, কত নম্বর পারা? ইরশাদ করেন,
ওয়ামান ইয়াতিহি মুমিনান قد عمل الصالحات فأولئك যারা দুইটা কাজ করবে, মান ইয়াতিহি মুমিনান, যারা করার সামনে ঈমান বহাল রাইখা ঈমান অবস্থায় আল্লাহর সামনে যে হাজির হবে, ঈমানের টিকেট যে দেখাইতে পারবে, এক কথা। আর একটা হলো কাদ আমিলা সালিহাত, কাদ আমিলা, সে নিশ্চয় আমল করেছে। কি আমল করেছে? সালিহাত, যত নেক আমল সব সালিহাত, সব নেক আমল করেছে। আমরা কয়টা নেক আমল করি? নামাজটাকে মনে করতেছি আমার মুসলমানের টিকেট। নামাজ শুধু মুসলমানের টিকেট না। চীন দেশের মধ্যে সাহাবায়ে কেরাম এসে ব্যবসা করতেন, এদের ব্যবসার সুন্নত তরিকা দেখা, ওদের কথার কমিটমেন্টের পুরা উপস্থিতি দেখা হাজার হাজার চাইনারা মুসলমান হয়েছে। যে এটা যদি মুসলমানের কৃষ্টি কালচার হয় তাহলে এই ধর্ম সত্য, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের মুসলমানিত্ব, আমাদের যে নামাজগুলো, রোজাগুলো, হজ যাকাতগুলো, এগুলো তো আমাদের মধ্যে সীমাবদ্ধ। এটি হিন্দু দেখে না। আজকে কি এখানে কোনো হিন্দু আছে? কথা বলেন না কেন? মসজিদের মধ্যে কোনো হিন্দু আছে? লেনদেন কেমন, আমাদের কথার কমিটমেন্ট কেমন, আমাদের বহিরাগত নবীর আদর্শ এবং সুন্নত কেমন, ওইটা দেখে তারা কালিমা পড়বে। কথা বুঝাইতে পারি নাই। নামাজ তো এটা আমাদের বিতর্গত জিনিস। হাদিস শরীফে আসছে বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি কয় জিনিসের উপরে? আচ্ছা আমি আপনাকে বলি, এই মসজিদটা 3 তলা না? এখন আরো কত তালার জানি, ফাউন্ডেশন আছে আমি জানি না, ধরেন 6 তলা অথবা 8 তলা, 10 তলা, 20 তলা। আচ্ছা 20 তলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটা কোথায় থাকে? মাটির নিচে। এটা কি দেখা যায়? ফাউন্ডেশন দেখা যায়? মূল জিনিসটা থাকে কোথায়? মাটির নিচে। এটা জানে কেডা? ঘরওয়ালা আর ইঞ্জিনিয়ার। কথা বলে না কেন? মানুষ দেখে উপরের চাকচিক্য, ওই যে বিল্ডিং এর ঠুটের মধ্যে ঠুট বালিশ, গালের মধ্যে গাল বালিশ, চাকচিক্য করছে, লাল নীল বাতি, এটা শুধু দেখে। আসল যে পুরো বিল্ডিং এর সবকিছু মাটির নিচে, এটা জানে একমাত্র বিল্ডিং এর মালিক আর ইঞ্জিনিয়ার। কথা বলে না কেন? তা আমাদের আল্লাহ রাসূল যে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। এর অর্থ হলো 5টা জিনিস আমাদের ঘরের ভিতরে ঢুকাই থাকবে, এটা তারা দেখবে না। কথা বলে না? কথা বলে না? 5টা জিনিস কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তা কালিমা এটা আমার ভিতরের জিনিস, এটা কি তারা দেখবে? নামাজ এটা আমার ঘরোয়া জিনিস, এটা কি দেখবে? হজ আমাদের একটা ঘর, কাবা শরীফ, ওইখানে করতে হয়, এটা কি তারা তো ওইখানে যাওয়াই নিষেধ। ও মুসলিমরা তো মক্কায় যাওয়াই নিষেধ, দেখবে কি করে? যাকাত হিন্দুকে দিলে যাকাত আদায় হবে না, এটা মুসলমানকে দিতে হবে। তো মুসলমান টু মুসলমান, এটাও তারা দেখবে না। কথা বলেন? তাহলে আমাদের যে 5টি ভিত্তি, ফাউন্ডেশন, এটা তো আমাদের মাটির নিচে চাপা পড়ছে, এটা মুসলমানের ঘরের মাটির নিচে। কথা বুঝাইতে পারতেছে নাকি? তারা আমাদের দেখবে কি? কি দেখে মুসলমান হবে? দেখবে আমাদের 1 তলা কেমন, দেখবে আমাদের 2 তলা, দেখবে আমাদের 3 তলা, যে এই ঘরে বাসা ভাড়া নেওয়া যায় কিনা। কথা বলে না কেন? পিলার গুলো কত মোটা, এখানে রড গুলো কত সিসিতে দেওয়া হয়েছে, কত এমএলএ দেওয়া হয়েছে। আমাদের জাহিরি জিনিস হলো আমাদের লেনদেন, মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলো হলো মুসলমানের অপর গায়রে মুসলিমকে দাওয়াত দেওয়ার বহিরের জিনিস, বাহিরের জিনিস। আমি যখন তার সাথে লেনদেন করব, এই লেনদেন দ্বারা সে আকর্ষিত হবে। আমি যখন তার সাথে উঠা বসা করব, আমার ব্যবহার, আমার আচার, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার নম্রতা, আমার ভদ্রতা দেখে সে নরম হবে। এগুলো হলো আমার বিল্ডিং, উপরের জিনিস। আর ইসলামের ভিত্তি দেখা যায় না, এটা আমাদের ঘরোয়া জিনিস। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে ইরশাদ করেছেন, মাইয়াতিহি মুমিনান, যে ঈমানটা নিয়া তোমার ভিতরের জিনিসটা আমার পর্যন্ত উপস্থিত হবে, আমাকে দেখাইবে যে হ্যাঁ আল্লাহ ঈমানটা হেফাজত করে নিয়ে আসছে,
কদ আমিলাস সালিহাত, আর সব ধরনের নেক আমল করবে। বৃত্তি যা আছে এগুলো তো করবাই, এটা তো তোমার ঘরোয়ার ব্যাপার। সব ধরনের নেক আমল মানে ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, সবগুলো লেনদেন ঠিক মতো করলে তুমি মুসলমানের গণ্ডির ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী তুমি জীবন যাপন করতেছো। কদ আমিলাস সালিহাত, যদি এই দুইটা জিনিস করো তোমার পুরস্কার কি? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, ওদের জন্য রয়েছে দারাজাতুল উলা, অনেক উঁচু উঁচু মর্যাদা। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে উঁচা, অনেক বড় বড় মর্যাদা। আল্লাহ যে মর্যাদাকে বড় মর্যাদা বলেন, তো এটা কত বড় মর্যাদা হবে? বড় মর্যাদা কি? দারাজাতে উলা কি? তাফসীরুল কুরআন বিল কুরআন, কুরআনের তাফসীর আরেক আয়াত দ্বারা আল্লাহ তাআলা করেন। এক আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা। এরপরে আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন নিজেই। কই শোনো বড় মর্যাদা কি, আমি তোমাকে শুনিয়ে দিই। জান্নাতু আদনিন, বড় মর্যাদা হলো চিরস্থায়ী জান্নাত তোমার নামে লিখে আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতে আদন, ৮ প্রকারের ৮টি জান্নাত আছে, একটা জান্নাতের নামই হলো জান্নাতে আদন। চিরস্থায়ী জান্নাতের তোমাকে ব্যবস্থা করব যদি ওই দুইটা করো, কাজ করো। কেমন জান্নাতে আদন হবে? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আমি দিল্লির লালকেল্লায় গেলাম, ভিতরে আমাকে নিয়ে গেল, সেখানে একটা শীষমহল আছে। শীষমহল, আগে তো আমাদের রাজা বাদশাহরা যে বাহাদুরি করতো চিন্তাও করতে পারবে না। গিয়া দেখলাম হাতির দাঁত দিয়া খাট বানাইছে আমাদের মুঘল সম্রাটরা, আমাদের ওই বড় বড় যারা 850 বছর এই ভারতবর্ষের মধ্যে রাজত্ব করছে না মুসলমানরা, রাজত্বের মুকুট তো মুসলমানদের হাতে ছিল। তো দেখলাম শীষমহলের যে মহলটা বানাইছে, সুবহানাল্লাহ, ওরা কোরআন দেখে দেখে বানাইছে। ঘরের রুমের নিচে দেখি যে নহর বানাইছে, এদিক দিয়ে পানি করকর করকর করে যাইতেছে, উপরে গ্লাস। ওরে আল্লাহ, পরে আমার এই আয়াতের কথা মনে হইলো, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর জারি হইতেছে। এদেরটা তো ডুপ্লিকেট নহর ভাই, ট্যাপ কল বন্ধ করলে নহর শেষ, কথা বলে না। আর আল্লাহর নহর কেমন হবে? আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, 4 ধরনের নহর তোমাকে দান করবো। সুবহানাল্লাহ বলেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য। রোজার মাকসাদ কি? কি হওয়া? ভুলে গেছে রে, রোজার ওয়াজ ভুলে গেছে। মুত্তাকি হওয়া, রোজার মাকসাদ কি? লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস রোজা রাখা তুমি যেন মুত্তাকি হও। আর মুত্তাকি হলে কি করব? মুত্তাকিদের জন্য 4 ধরনের নহর তোমার ঘরের তলদেশ দিয়ে আমি চলমান করে দিব। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য যে জান্নাতের আল্লাহ ওয়াদা করেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ পানির নহর আমি তোমার ঘরের তলদেশ দিয়ে জারি করে দেব। স্বচ্ছ পানি, এটা ঢাকাওয়ালারা বুঝে। বুড়িগঙ্গার কালা পানি রিফলাই কইরা যখন খাওয়ায় বোতলে বইরা, মনে করি উনি বাবা 40 টাকার কি সুন্দর পানি। এই সুন্দরের আগের হালাতটা দেখলে জীবনে পানি খাইবেন না। হ্যাঁ, ট্যাঙ্কির পানি 14 বছরে পরিষ্কার করে না, এত লম্বা লম্বা জিনিস আছে এটার ভিতরে, এইগুলো খাওয়া কথা বলে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে একদম স্বচ্ছ পিওর পানি, জান্নাতের পানি। কেমন পানি হবে ভাই? আল্লাহু আকবার। হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে স্বচ্ছ পানি তোমাকে যখন 1 ঢুক পান করাবেন, মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, 1 ঢুক যে একবার পান করবে, কোটি কোটি হাজার কোটি বছর চলে যাবে, কোনদিন তোমার পিপাসা আর লাগবে না, শেষ। তো স্বচ্ছ পানির নহর। ও আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আর 2 নম্বরে নহর, দুধের নহর। কেমন দুধ? যার স্বাদ, যার ঘ্রাণ, যার রং কোনোদিন পরিবর্তন হবে না। আজকাল তো কত ভেজাল মার্কা দুধ বাইর হইছে, এক বালতির রং 7 রঙের দুধ, আর সবাই খালি কসম কিরা কাটে, আমারটা 1 নাম্বার, সবার ডি 1 নাম্বার।
কি পাউডার ফুডার দিয়ে কত কিছু দিয়ে দুধ যে কত গাছের গুড়া দেও বলে দুধ বানায় এখন আজিব কম গায়ের এমন হয় মাঝে মাঝে হাসে গরু মাঝে মাঝে দুধওয়ালা গরুরা আসে আমরা রেও নিয়ে তোরা তামাশা করস। তো আল্লাহ তাআলা বলতেছে তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার 2 নাম্বার নহর হবে কি ওয়া আনহারিম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এর স্বাদ কোনোদিন কি হবে না, পরিবর্তন হবে না। ফ্রিজের মধ্যে দুধ রাখলেও ভেজাল, জাল দিয়ে রাখলে ভেজাল, সকালে উঠে দেখে সাক্কা হয়েছে, ছানা হয়েছে, পানি দক্ষিণবঙ্গের, সাক্কা দেখা যায় উত্তরবঙ্গের, মাঝখানে কি খাল বাইরে হয়েছে, ওকে যা ফালাই দি, পুরা দুধটাই শেষ, 90 টাকা কেজি, 100 টাকা কেজি, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় না এই ঘটনা ঘটবে না, তুমি খালি মুত্তাকি হয়ে আসো, আমি তোমাকে যে দুধ দিব, আর 1 কেজি দুধ তোমার 100 টাকা 90 টাকা, এরপরে কিরা কসমের পরেও 7 প্রকারের পানি বাইর হয় ডুপ্লিকেট। আর নদীতে যদি বাক্সটা লয়ে আইতে পারে তো গপ্পর গপ্পর করে 7 কেজি বাড়াইয়া দেয়, 7 কেজি তো 700 টাকা, সাদা খালি দেখা যাইলে হয়েছে এটাই দুধ, সাদা খালি দুধ। ওই যে মাঝে মাঝে ছোটকালে শুনতাম যে আমাদের আগত প্রজন্মকে দুধ বুঝাইতে হলে পরে লাঙ্গল দেখাইতে, লাঙ্গল চিনেননি? কেমনে? বাচ্চারা তো দুধ পাইবো না, তো দুধ কেমন? সাদা। সাদা কেমন? আরে সাদা চিনো না, বগের মতো। আব্বা বগ কেমন? কই লাঙ্গলের মতো। লাঙ্গল কেমন? আসো গোয়াল করে না, কয় এটা হলো লাঙ্গল। ও দুধ এমন, দুধ বুঝাইতে লাঙ্গল লাগবো, এমন এক জমানো আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না, তুমি খালি মুত্তাকি হয়ে আসো, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এর স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। এমন 1 কেজি 2 কেজি না, একটা নহর সমুদ্র দিয়ে দিব, কতদূর খাইবা কাল দিব। সুবহানাল্লাহ কোন নামিয়া নিয়ামতের কথা শুনলে মন বইরা খুশিতে সুবহানাল্লাহ বলা, এটি আল্লাহর নিয়ামত। এবং মনে মনে তামান্না করা, তামান্না বুঝেননি? আপনার আবার মাইয়ার নাম তামান্না আক্তার খাতুন, হেডে না। তামান্না মানে আশা, মনে মনে জান্নাতের আশা করা। আর জাহান্নামের কথা শুনলে মনে মনে ইস্তেগফার করা, আল্লাহ আমাকে এখান থেকে নাজাত দাও। আর জান্নাতের কথা শুনলে যে আল্লাহ আমাকে এটা নসিব করো। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, দুনিয়ার মধ্যে মদ খাওয়া হারাম, আর আল্লাহ তাআলা বলতেছেন তুমি মুত্তাকি হয়ে আসো, আর দুনিয়ার মধ্যে মদ ছাড়ো, তাহলে আখিরাতে মদের নহর দিয়া দিব তোমাকে। না না, এই দুনিয়ার বাংলা মদ না, খায়া বউরে মা ডাকো, মারে বউ ডাকো। আমি ছোটকালে একটা অভিজ্ঞতা ছিল, আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করে বলেন আমিন। লাস্টে তাবলিগে আইসা বহু বড় আল্লাহওয়ালা হয়েছে। আপনারা চিনেন না, এই জন্য বললে গিবত হবে না, বলা যায়। আমি তখন অনেক ছোট, আমার ছেলের থেকে আরো ছোট। তো একবার চন্দনী রাত্রে সর্ষে ক্ষেতের এই দিক দিয়ে আসতেছে, সর্ষে ক্ষেতের চাক্কা তো সাদা সাদা থাকে, অনেক বড় বড়, ও খায়া আইতেছে আর কি, এই জিনিসটা আর কি খায়া আসতেছে, এক চাক্কা লইছে, চাক্কা লয়ে খেচে চাবাইতেছে মাটির চাক্কা, আর হ্যাঁ কয় মাই মিশ্রি খা রাহাউ, হ্যাঁ বলে মিশ্রি খাইতেছে। এটা খাইলে আর মাথা ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, ওই শেয়ালের মতো আর কি। শেয়াল দেখবেন শেষ সাইতে আখ ক্ষেতের ভিতর থেকে একটা খালি প্রথমে সিল্লান দেয় নারায়ে তাকবীরের, কি বলে কয় মাই দিল্লি কা বাদশাহু। একটা হেয়ালে কি কয় মাই দিল্লি কা বাদশাহু, আমি কি দিল্লির বাদশাহ। বাকি হেয়ালরা শুনে কয় হুয়া তো কেয়া হুয়া, হুয়া তো কেয়া হুয়া, এই চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। তো এই শরাব, দুনিয়ার শরাব পান করলে, মট্টত পান করলে ওই তেরে নেড়ে করে, এই জন্যই নিষেধ। এই জন্য কত মানুষ রাস্তাঘাটে মরতেছে, কত মানুষ চাকার নিচের মধ্যে মাথা যাইতেছে শুধু এটার কারণে। কয়েকদিন আগে আপনারা দেখছেন রমজানের মধ্যে এক বাবা তার ছেলের মাথা কুড়াল দিয়ে কুবাইয়া তাকে মারছে। কেন? নেশার জন্য মাকে মারে ডেলি আইসা, দেখেন নাই আপনারা নেটে পেপারে দেখেন নাই? নেশার জন্য মাকে প্রহার করে, এত টর্চারিং করে, এত প্রকারে। বাবা আইসা একবার দেখলো মারে মারতেছে, এই টাকা দে টাকা দে। কারণ হিরোইনসি যারা হয়, ইয়াবাখুর, বাবাখুর, মদখুর, গাঁজাখুর যারা হয়, এরা যখন নেশা মাথায় উঠে পড়ে, দুনিয়ার সব শস্যের ফুল দেখে, কে বাবা আর কে মা কোনো কিছু চিনে না, শুধু তার চোখের সামনে নেশা ভাসে, নেশা। ওইটা না আসলে সব শেষ, সে নিজে মরে যাবে, সে টেরও পাবে না, আরেকজনে মাইরে ফেলাবে।
দেখেন না ছিনতাইকারী আপনার গড়ে নিয়ে দিছে দৌড়, কি হবে, হাড্ডি ভাঙবে না পা ভাঙবে কিচ্ছু কেউ করে, নেশা যখন হয়ে যায়। এর জন্য বি কেয়ারফুল, বাচ্চাদেরকে সাবধান। আপনার বাচ্চা কার সাথে চলতেছে, কোথায় যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডের খবর নিতে হবে ভাই। এই জমানার মধ্যে আপনি মসজিদে 1 কোটি টাকা দান করে দিচ্ছেন, এটা সহজ। 5 কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানাইছেন, এটাও সহজ। আপনি হজ করে ফেলাইছেন, এটা সহজ। তাহাজ্জুদ পড়া, এটাও সহজ। সবচেয়ে বড় কঠিন হইলো নিজের সন্তানকে মানুষ বানানো। আপনি সন্তানের পিছনে সময় দিবেন না, সন্তান কার সাথে চলে, সকাল কোথায় কাটাইলো, বিকাল কোথায় কাটাইলো, আপনার ঘরের ছেলে কেন রাতে 1টার সময় ঘর থেকে ঘরে ফিরলো, আপনি কেন হিসাব নিলেন না, মা কেন এর নিগরানি করলো না, একেবারে ধ্বংস হয়ে যাবে। কিছুদিন পরে অপেক্ষা করেন, এই ছেলে আপনাকে মারবে, প্রহার করবে নেশার জন্য। এই জন্য ভাই অনুরোধ করি, বাচ্চাদেরকে যদি মানুষ বানাইতে চান, বাচ্চার জন্য সময় বের করতে হবে, সময় বের করতেই হবে। অন্যের হাতে দিয়ে দেন না, কোনো জায়গা নিরাপদ না। মোবাইল মুক্ত করেন আর সময় দেন, নামাজের মধ্যে অভ্যস্ত করেন, তাহলে বাঁচবেন, জানটা বাঁচবে, এছাড়া উপায় নেই। তো আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তোমার তেরে নেরে মার্কা মদ আমি তোমাকে দিব না। আমি যে মদের নহর দিব, 1-2 বোতল মদ না। একটা ফাগলা প্রেসিডেন্ট আছে না উত্তর কোরিয়া, কিং জং কি, হ্যাঁ, ও নাকি কোন দেশ থেকে মদ আনে আরেক দেশে, মানে একটা খানা তার প্রায় 1 কোটি টাকার মতো নাকি খরচ হয়। আল্লাহ কই এইগুলো তো কোনো দুনিয়ার জিনিস, আমি যে তোমাকে দেওয়াটা দিব এটা হইলো ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, যত খাইবা ততই মজা লাগবে। সুবহানাল্লাহ। খাওয়ার পরে একটা ঢেকুর দিবা, তোমার আশপাশ পুরা জান্নাত মেশকে আম্মর দ্বারা বইরে যাবে, আর মদখুরের কাছেও যাওয়া যায় না, হায় বমি কইরা দেয়। ভাই যারা বিড়ি খান, সিগারেট খান, অনুরোধ করি রে ভাই, আপনার বউডারে আর রিমান্ডারের মধ্যে নিয়েন না। জানেন আপনার মুখ কত পোষা গন্ধ, আপনি ঘুমানোর পরে আপনার পুরো বালিশ বুলিশ, আপনার বিছনা, আপনার বাচ্চা কাচ্চা আপনাকে কত ঘৃণা করে জানেন, এটা আপনি নিজেও জানেন না। হয়তো আপনি আব্বা এই জন্য বলতে পারে না, আপনার স্বামী বললে তার ঘর ছাড়তে হবে, কিন্তু আপনাকে মোটেই তারা ভালোবাসে না, শুধু আপনি এই বদভ্যাসটার কারণে। মুখটা পচছে জায়গা। আরে বাথরুমের মধ্যে 2 ঘন্টা বসে থাকা যায়, কিন্তু পচা মুখওয়ালার কাছে 2 মিনিট দাঁড়ানো যায় না। কথা বলে না কেন? ঠিক কি? 2 মিনিট কথা বলা যায় না। আর এমনিও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, রহমতের ফেরেশতা তার কাছে কখনো আসে না যার মুখে দুর্গন্ধ। এখন আপনি কি করবেন? এই জন্যই তো পেঁয়াজ খায়া মসজিদে ঢুকা নিষেধ। যেখানে পেঁয়াজ খায়া মসজিদে ঢুকা নিষেধ, সিগারেটটা টান দেয়া ফাওয়ার নিচে মুসুরা দেয়া মসজিদে ঢুকলে এটা জায়েজ। হ্যাঁ, তাহলে ফেরেশতা কোথায় যাবে বলেন? একজনে কইতে তো বুদ্ধিটা ভালো হয়েছে হুজুরের ওয়াজ শুইনা, যেহেতু ফেরেশতা কাছে আসে না, তো আজরাইলও কাছে আসবে না, এখন থেকে বিড়ি ডাবল খাবো। ফেরেশতা যেহেতু কাছে আসে না, আজরাইল গন্ধ হইনা দৌড়ে যাবো। পরে হুজুর উত্তর দেয়, ফেরেশতা 2 প্রকার, এটা হচ্ছে কুত্তা মারার ফেরেশতা, আর একটা হচ্ছে আল্লাহওয়ালার জান নেওয়ার ফেরেশতা। এই সমস্তদের কাছে কুত্তা মারার ফেরেশতা আইবো, হ্যাঁ সমস্যা নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, সবাই বলেন আমিন। আমি দরদ দিয়ে বলতেছি, কেউ মনে কষ্ট নিন না। আপনি একটু মুখের বেশি না মাস্ক দিয়া পরে একটু কাশি দিয়ে দেখেন, অথবা একটু শ্বাস ফালায় দেখেন, নাহের ভিতরে আপনি নিজেই এটা বরদাস্ত করতে পারবেন না, এত পচা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মিসওয়াক করতেন, এত মিসওয়াক করতেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসাওয়াক ইনদা কুল্লি সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু, যে আমি যদি আমার উম্মতের উপরে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা বোধ না করতাম, তাহলে প্রত্যেক ওযুতে, প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা ফরজ করতাম। যে মিসওয়াক না করলে তোমার ওযু হবে না, নামাজও হবে না। মিসওয়াকের হিকমত কি? কেন? আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, মিসওয়াকের 70টা ফায়দা। বলেন কয়টা ফায়দা? 1 নাম্বার ফায়দা হলো মুতাহহারাতুন লিল ফাম, মুখের মধ্যে সুঘ্রাণ আসবে। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় ফায়দা হলো গিয়া ইমাতাতুল আযা, মানুষকে তোমার দুর্গন্ধ কষ্টদায়ক থেকে তুমি বাঁচাইলা। আরেকটা হলো গিয়া মৃত্যুর সময় আল্লাহ তাআলা তোমাকে ঈমান নসিব করাবে, শুধু মিসওয়াকের গুণে। কত বড় একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের আমলটা কি জানেন? নবী বেহুশ, কথাই বলতে পারেন না, ইশারা দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাইছেন। এমনি
আম্মা জান নিজে চাবায়া মিসওয়াক নরম করে আল্লাহ রাসূলের মুখে দিয়েছেন, উনি মিসওয়াক করে পরে কালিমা পড়ে রফিকে আল্লাহর কাছে পরে ইন্তেকাল করছে। চিন্তা করছেন? জিবরিল আলাইহিস সালাম যখনই ওহী নিয়ে আসতেন নবীর কাছে, সর্বপ্রথম নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আগে মিসওয়াক করেন পরে ওহী। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কত গুরুত্ব মুখ পরিষ্কার রাখা, দাঁত পরিষ্কার রাখা, মুখের দুর্গন্ধ থেকে বেঁচে থাকা। এমনিও তো আপনার যে ফ্যাকেটটা বুকের মধ্যে, ফ্যাকেটটার ছবিটা কি কলজে জ্বালায় এলাইছে, লালির মতো আলকাট্টার মতো সিপিয়া কলজের থেকে রস করে দিতেছে, এটা আরো বেশি দাম দেখি না। একটা সিগারেট 10 টাকা না 12 টাকা না 15 টাকা, কত ধরনের ডেইলি 300 টাকা সিগারেট টাকা এমন মানুষ বুড়ি বুড়ি আছে, আছে না নাই? এই টাকাগুলো জমা করলে আমাদের মসজিদের একতলা হয়ে যাবে কয়েক বছর পরে। কথা বলে না কেন? টাকাও যাইতেছে, হায়াতও নষ্ট হইতেছে, আর শুধু আপনার ধূমপানের কারণে আপনার ক্ষতি হচ্ছে না, আপনার এই বদবুয়ের কারণে বিবির ক্ষতি, বাচ্চার ক্ষতি, ছোট বাচ্চা হলে তার হার্টের ক্ষতি। আপনি জানেন না, ডাক্তারের কাছে জিজ্ঞেস করে দেখেন, পুরো ফ্যামিলি নষ্ট। এর জন্য আর সরকারি ভাবেও তো এটা নিষিদ্ধ, খাওয়া তো এটা অনুমতি। কত ভেট বসাইছে এরপরে এটি খায় তামাকের উপরে। তো আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদেরকে এই তেরেমেরে মার্কা মারে বউ ডাকা, বউরে মা ডাকা এমন মদ তোমাদেরকে খাওয়াবো না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এমন শরাব তোমাদেরকে পান করাবো, খাইবার একটা ঢেকুর দিবা, পুরা এলাকা মেশকে আম্বরের গ্রামে সব দৌড়ে দৌড়াদৌড়ি হইছে আরম্ভ হইব, এত সুগ্রান কই রে, সুবহানাল্লাহ। এমন শরাবের নহর তোমাকে দেওয়া হবে। আর 4 নাম্বার নহর হইল দুনিয়ার সবচেয়ে ভেজাল কোম্পানির 1 নাম্বার যেটা আমাদের কাছে, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার মধুর নহর। সবচেয়ে ভেজাল আমাদের দুধের চেয়ে বেশি ভেজাল কি? মধুর মধু। সুবহানাল্লাহ। মধুওয়ালা ডেগ লইয়া মৌমাছির নাছায়া একেবারে এই মাত্র কাটতে আনছি হুজুর, হুজুর আপনি মধুটা নেন। যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আমার হাসর নাই, নসর নাই, দুজক নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কবর নাই, বুলসিরাত নাই, এর একটা কবিতা আছে, ওয়াদা করার একটা কবিতা, এক শ্বাসে কইয়া লাইতেছে। কত হইরা কেজি? কয় 60 টাকা কেজি দিলি। চিন্তা করছে, তুই 60 টাকা কেজি মধু দেশ কেমনে? এত কসম খায়া এগুলো রুটি দিয়ে ভরে খাইতাম, 1 গ্লাস ডাল দিয়ে রুটি দিয়ে খাইতাম। আমরাও জানি যে এটা শিরা। তো আল্লাহ বলেন যে না, তোমাদেরকে 1 কেজি 2 কেজি মোহর না, আমার খালেস ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, খালেস মধুর নহর। নহর কি 1-2 কেজি নাকি? নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে কি 1-2 কেজি থাকে নি? আল্লাহ বলেন চিরস্থায়ী, সারা জিন্দেগীর জন্য তোমার জন্য তোমার ঘরের নিচে তল দেশে মধুর নহর তোমার জন্য বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। এটা কার জন্য? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি হবে তাদের জন্য। পুরা রমজানের মাকসাদ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও। আমার লাস্টের কথা হলো, মুআজ্জাজ হাজিরিন, রমজান চলে গেছে, আরেক রমজান আরো 11 মাস। এর ভিতরে কত যুগ বিয়োগ হবে, যুগও হবে বিয়োগও হবে। বলছিলাম না একদিন, ওই যে যেখানে প্লেনের ওয়াইটিং রুম, বোর্ডিং পাসের পরে দেখবেন একটু পরে পরে এলান করতেছে, একদল উঠতেছে আরেক দল আসতেছে, একদল উঠতেছে বিদেশ থেকে, আরেক দল আসতেছে, আরেক দল যাইতেছে। কে কখন ডাক পড়ে কেউ জানে না, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। ঠিক আপনি আমিও আখেরাতের আজরাইল আলাইহিস সালাম প্লেন নিয়ে ঘুরতেছে, একদল আইতেছে, নাতি আইতেছে, ফুতি আইতেছে, মেয়ে আসতেছে, ছেলে আসতেছে, নানা চলে যাইতেছে, দাদা চলে যাইতেছে, আখেরাতের প্লেন ঘুরতেছে। কখন কার ডাক আসে, আগামী রমজানের আগে কতজন যে আমরা মৃত্যুর প্লেনে উঠবো, এটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন ডাক পড়বে প্লেনে উঠতেই হবে, এটা মিস আর হবে না। আল্লাহ তাআলা টান দিয়ে নিয়ে চলে যাবে, হয়তো ইল্লিনের মধ্যে, নাহলে সিজ্জিনের মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। একটা মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমজান দান করেছেন। কেন দান করেছেন? যেন 1 মাস পর্যন্ত একটা আমলের উপরে যখন আমাদের প্র্যাকটিস হবে, এই আমলটা বদ্ধমূল হয়ে যাবে। এই আমলটা আপনার আমার রগ রেশার ভিতরে 1 মাস যদি সুরেও চুরি করে, এটা ভালো একটা সুর হয়ে যায়। কথা বলে না, শিক্ষিত সুর হয়ে যায়।
এক মাস পর্যন্ত যখন আপনি শেষ রাতে উঠা সেহরির সময় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, নামাজ পড়বেন, দোয়া দুরূদ করবেন, এটা আপনার অভ্যাসে পরিণত হইলে তাহলে রমজানের হক আদায় হয়েছে। ইফতারির আগে এক মাস পর্যন্ত যখন আল্লাহর কাছে দোয়া করবেন, এটা অভ্যাসে পরিণত হবে। পর্যন্ত যখন আওয়াবিন পড়বেন, বাকি 11 মাস পর্যন্ত এই আওয়াবিনের অভ্যাস হয়ে যাবে। এক মাস পর্যন্ত যখন নাকি কোরআন তেলাওয়াত করবেন, বাকি 11 মাস পর্যন্ত সত্যি আল্লাহর জন্য যদি কোরআন পড়ে থাকেন তাহলে কোরআনের প্রতি মহব্বত অবশ্যই হয়ে যাবে। এক মাস পর্যন্ত দান দক্ষিণা করতে করতে বাকি 11 মাস পর্যন্ত দানের একটা অভ্যাস হয়ে যাবে। আল্লাহ রমজান এক মাস দিয়েছেন মুমিনের ট্রেনিং সেন্টার, প্র্যাকটিসের জন্য, যেন বাকি 11 মাস এই এক মাসের অভ্যাসটা তোমাকে চালায় নিয়ে যাইতে পারো। এই জন্য শুরুতে বলেছিলাম, ওয়াজ শোনার পরে সৌভাগ্যশীল মুসল্লি তারা যারা নাকি এই অভ্যাসগুলোকে চালু রাখে। মনে আছে আমার শুরুর কথা? আর বঞ্চিত তারা হয়, হতভাগা তারা হয় যারা নাকি রমজান মাসটারে আবাদতের মাস মনে করে। ভাই আপনি ট্রেনিং সেন্টারের মধ্যে ট্রেনিং দিচ্ছেন, ওয়ার্কশপের মধ্যে, অর্থ কি? কেন ট্রেনিং দিচ্ছেন? যেন পরবর্তীতে সারা জীবনে এই কাজটা করে খাইতে পারেন, তাই তো? কারণ আপনি মনে করছেন ট্রেনিংটাই শেষ, ট্রেনিং এর পরে আর কাজ করেন না, এটা আপনি খাইবেন কি করে? আপনি তো ট্রেনিং মাকসাদ ছিল না, মাকসাদ ছিল এই ট্রেনিং এ আপনি এমন শিক্ষা শিখবেন যেন সারা জিন্দগি আপনি এই কাজের উপরে চলতে পারেন। কথা বলে না কেন? এটাই আপনার একটা কর্ম ধর্ম যেন হয়ে যায়। আমাদেরকে আল্লাহ তাআলা রমজান মাস একটা ইবাদতের ট্রেনিং সেন্টার দান করেছিলেন। এর অর্থ হলো বাকি 11 মাস পর্যন্ত যেন এই এক মাসের অভ্যাসগুলো যা যা করতা কোনোটাই যেন না ছাইরা এই আমলের উপরে যেন তুমি উঠতে পারো। এই জন্য ছিল রমজান। যারা নাকি এই অভ্যাসগুলো আমরা রেখেছি, রাখার চেষ্টা করতেছি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। তারাই সৌভাগ্যশীল হবে, তারাই সৌভাগ্যশীল। এই জন্য ভাই রমজান চলে গেছে, এখন আমাদের শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাসের মধ্যে আমি আগেও বলেছিলাম ঈদের দিন একটা বিশাল বড় আমল হলো 6টা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে নাকি রমজানের রোজা রাখার পর এই শাওয়াল মাসে একসাথে রাখার আল্লাহ হুকুম দেন না, যার যখন মন চায় পুরো এক মাসের মধ্যে 6টা রাখতে হইল। কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, হবে কি তুমি 1 বছর পর্যন্ত টানা রোজা রাখার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই আমলের সুযোগ সব সময় আসে না, কবরে যায় আফসোস করতে হবে পরে। এজন্য আমরা সবাই নিয়ত করি যে শাওয়াল মাসের রোজাগুলো ইনশাআল্লাহ আমরা রাখবো। কষ্ট আর কি, রাইখা তো অভ্যাস হইছেই, 1 মাস রাখতে পারছি, 3 দিন পরে একটা রাখি, 4 দিন পরে রাখি, হয়েই তো যাইবো। কথা বলেন না কেন? আমরা কার কার নিয়ত আছে যে সামনে পুরা মাসের মধ্যে রোজাগুলো রাখবো? আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে রাখার তৌফিক দান করে, বলেন আমিন।